আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কেন এটা পড়লাম? আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি এই কারণে যে বিতাড়িত শয়তান থেকে যেন আমরা দূরে থাকি। কিন্তু আমরা যখন পড়া শেষ করি তখন শয়তান কলাম আমাদের আশেপাশেই থাকে, সুযোগ পেলেই সে কলাম আমাদের সাথে থাকবে। এজন্য আমরা যখন কোরআন অধ্যয়ন করব তখন অবশ্যই আমরা বিসমিল্লাহ পড়ব। যখন আমরা কোরআন অধ্যয়ন করব সবার আগে আমরা সূরা ফাতিহা পড়ব। আমাদের কিছু নিয়ম নীতি যেগুলো আমরা জানি না, তো আমরা আজকে আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কাবা শরীফ কি অবস্থাতে ছিল, কি হালে ছিল। তো আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজালাহুম কাআসিম মাকুল। এখানে আমাদেরকে একটা বিষয় বোঝানো হচ্ছে যে তুমি কি দেখোনি সেই হস্তি বাহিনীদের কি পরিণতি আমি করলাম। তারা কাবা ভাঙতে আসতেছিল আর আমি একদল পাখি তারা কি করলো, ছোট্ট ছোট্ট কঙ্কর তাদের উপরে ফেললো আর তারা বশীভূত হয়ে গেল। তারা কি হয়ে গেল? বশীভূত হয়ে গেল তরুলতার মতো। যেমন গাভী যেমন খাবার খায়, পশু যখন খাবার খায় সেই পশুর পেটের ভিতরে খাবার যেমন ভূষীভূত হয়ে পেট থেকে বেরোয় যাবে, ঠিক তেমনই ভূষীভূত করে দিল সেই জাতিকে, যে আব্রাহার হস্তি বাহিনী যাদের সম্পর্কে এই ঘটনা বলা হচ্ছে। তৎকালীন সময় এই কাবার যারা দায়িত্বে ছিলেন তারা ছিলেন কুরাইশ বংশ, যা আজ মানুষ কলাম দুনিয়াতে অনেক এভাবে কলাম জানেই না। হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো মুসলিম সন্তান নন, উনি কোনো অন্য কোনো হিব্রু খ্রিস্ট অন্য কোনো ধর্মেরও উনি নন, উনি কলাম কুরাইশ বংশের সন্তান। তো কুরাইশরা মূর্তি পুজো করত, সেই সময় তারা কয়েকটা মূর্তির পূজা করত। কিন্তু তারা কিসের বংশধর ছিলেন? তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন। এই কুরাইশ বংশ যখন এই দুনিয়াতে ওনারা ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের ভিতরে আসবেন, এই ভবিষ্যৎবাণী জানতেন, কুরাইশরা জানতেন। তারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে তাদের ধারণা ছিল। অ্যাস্ট্রোনমি আজকের দুনিয়ার অনেক মানুষই জানে না, যেটাকে বলা হয় জ্যোতির্বিদ্যা। এই বিদ্যার উপরে যারা পারদর্শী থাকে, যে জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোনমির উপরে, তারা এই পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকেই দেওয়া হয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তুমি ইব্রাহিমের ধর্মদর্শকে অনুসরণ করো। সে মুশরিক ছিল না, সে ছিল ইমাম এবং সে নবী। কথাটা আল্লাহ তাআলা বলছে। তো ওনার দাদা আব্দুল মুতালেব কি করলো? এই ঘটনা যখন আসলো আব্রাহার হস্তি বাহিনী, তখন তার কিছু উট চরণভূমিতে চড়াচ্ছিল। মক্কার অদূরে বিভিন্ন জায়গা থেকে কি হচ্ছিল? চরণভূমিতে চড়াচ্ছিল সেই উটগুলো, ভেড়াগুলো। আব্রাহা কি করলো? আব্রাহা এসেই তার সেই উটগুলো সব নিয়ে নিল। আর কাবাকে তখন বলা হতো মন্দির। কি বলা হতো? কাবা ছিল সেই সময়ের মন্দির। এই ঘটনাগুলো যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইতিহাস না পড়ছে তারা জানে না। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা যারা জানে না, তারা হয়তো বা বলতে পারবে না। এজন্য আমাদের অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের স্টাডি করার প্রয়োজন আছে প্রত্যেকটা মুসলমানের, নাহলে আমরা কলাম অনেক বিবাদগ্রস্ত পড়ব। এই ঘটনা কেন আলোচনায় আনলাম এতদিন পরে, এর একটা কারণ আছে, অবশ্যই কারণটা দেখাবো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব দেশে যখন হননি, তখন আব্দুল মুতালেব ওই আব্রাহার হস্তি বাহিনী
বলল যে তোমরা আমার উট এবং ভেড়াগুলোকে আমার কাছে দিয়ে দাও, আর এই কাবার এই মন্দিরের আমার কোনো দায়িত্ব নেই, এই মন্দিরের আমার কোনো দায়িত্ব নেই। এটা যে ঈশ্বর এই মন্দির প্রতিষ্ঠিত করছে সেই ঈশ্বরই এই মন্দিরকে ঠেকাবে। তো দেখেন এই কাবা কি হলো, যে ঈশ্বরের দান সেই ঈশ্বর কলাম ঠেকাচ্ছে। এখনো কি যদি মসজিদগুলো যদি ভাঙচুর হয়, বা মন্দিরগুলো যদি ভাঙচুর হয়, যদি গির্জাগুলো যদি ভাঙচুর হয়, তাহলে কি আল্লাহ ঠেকাইতে পারে না? এখনো পারে। কিন্তু আমাদের ভিতরে সেই ঈমানটা আছে? আমাদের ভিতরে সেই ঈমান নেই। তো আমরা হুদা খালি লাফাচ্ছি, আমরা হুদা খালি চিল্লাপাল্লা করতেছি, আমরা খালি কি করতেছি, এই শগুন বলতেছে, শগুন বলতেছে আমি মাংস খাবো, শগুনের বাচ্চা বলতেছে, শগুন মা শগুনরে বলতেছে আমি মাংস খাবো, মানুষের মাংস অনেক দিন ধরে খাই না। পৃথিবীতে তো অনেক প্রাণীর মাংস খেলাম, কিন্তু এবার মানুষের মাংস খাবো, তা কি কাজ করা লাগবে? শগুন বলতেছে অমুক জায়গায় গরু জবাই হচ্ছে, তুই সেখান থেকে কয়েক টুকরো গরুর গোস্ত নিয়ে ওই মন্দিরের সামনে রাখি আয়। আর এই বলতেছে যে অমুক জায়গায় কিছু শূকর জবাই হচ্ছে, তুই সেখানে যাবি, সেখানে কিছু শূকরের গোস্ত নিয়ে মসজিদের সামনে রেখে আয়। এই ঘটনাগুলো গলাম বাস্তবে হয়েছে, আর এখন হচ্ছে গলাম এইগুলোই কেন্দ্রিক করে হচ্ছে। কান ছিলে নিয়ে গেল, কানের পিছনে মানুষ দৌড়চ্ছে, ভাবতেছে যে ইসলাম ধর্ম একবারে নড়বড়ে একটা ধর্ম, যেন ইসলাম ধর্মের কোনো শক্তিশালী কোনো পাওয়ারফুল কোনো কিছু নেই, এরকম মনে হচ্ছে। এই চিন্তা চেতনাটা ভুলে যান। ইসলাম ধর্ম কখনো নড়বড়ে বা এরকম মিসিং কোনো ধর্ম না। এটা মানুষের লাইফ লিড করে, শেষ পর্যন্ত সে ভরসা দেয়। তো যখন এই মাংসগুলো দুই জায়গায় রাখা হলো, তখন ভাবতেছে কিরে মসজিদের সামনে শূকরের মাংস চল ধরি, আর ওদিকে বলতেছে মন্দিরের সামনে গরুর মাংস চল ধরি। এই যে মারামারি শুরু হয়ে গেছে, হাজার হাজার শটা মানুষ মরে গেল। শগুন বলল এত মানুষের মাংস, বাবা। তা আমরা বললাম আজকে দুনিয়ার জীবনে আমাদেরকে এভাবে বললাম উগ্রবাদীরা সমস্যাগ্রস্ত করতেছে। হ্যাঁ, এগুলো মানুষ আজকে ভুলে গেছে, এরকম কলাম করা যাবে না। এই জন্য দেখেন, হয়তোবা আপনি আজকে মন্দির ভাঙতেছেন, আপনি মসজিদ ভাঙতেছেন, এরকম প্রতিনিয়ত হচ্ছে কলাম, আমাদের দেশের ভিতরে হচ্ছে, বাইরের দেশেও হচ্ছে। এটা করে কি হবে জানেন? এটা করে আপনি নিজে ধ্বংস হচ্ছেন না, আপনাকে হয়তোবা পুলিশ কয়দিন ধরে নিয়ে যায়, রিমান্ড দিয়ে দেবে, তারপর আপনি কতদিন দেখা গেল জেল হাজতে 20 বছর কাটাবেন, বাড়ি এসে দেখবেন আপনার চুল দাড়ি সব পাইকে গেছে। আপনি তখন চিন্তা করবেন, কি করবেন জানেন? কি যে ভুলটা করলাম, খামাকা কেন আমি এগুলো করতে গেলাম, কার পাল্লায় পড়ে করলাম। এই জ্ঞানগুলো আজকে ভুলে যান। এই জন্য এই যে মানুষের কথা শুনে এই যে চিল কান নিয়ে চলে গেল, আর সেই কানের পিছনে আমরা ছুটাছুটি করতেছি, এগুলো কখনো করা যাবে না। ইসলাম ধর্ম সম্পূর্ণভাবে সত্য ধর্ম, আর এই ধর্ম কখনো জোর করে কোনো মানুষ কখনো এই ধর্মে আসে না, নিজে থেকে আসে। কারণ ইসলাম মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে থাকে, পৃথিবীর শুরু থেকে দিছে, শেষ পর্যন্তও দিবে। এজন্য ইয়া শাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন যে নামটা ধরে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন, এই নামের ওসিলায় প্রত্যেকটা মুসলমান জান্নাত পাবে যদি তারা বিশ্বাস করে। আপনি কাউকে যখন গালি দেবেন, সে ব্যক্তিটা কষ্ট পাবে। সে যদি আপনাকে কিছু না বলে, সে হচ্ছে শ্রেষ্ঠ। সে কি? সে শ্রেষ্ঠ। আর যদি আপনাকে কিছু বলে, তাহলে সে কি? সে নিম্ন। আজকে দুনিয়ার জীবনে আপনাকে এভাবে আপনার ধর্মটাকে খেপাবে, বলবে এই ধর্ম মারামারি করে, এই ধর্ম জুলুম করে, এ ধর্ম দেখেন ওই যে বাইতুল মুকাররমের ভিতরে মারামারি করে বেড়াচ্ছে, এ ধর্ম এই করে বেড়াচ্ছে। এই কথাগুলো কখনো শোনা যাবে না।
এই যে যেগুলো করা হচ্ছে এগুলো ঠিক না। এগুলো করার কারণে কি আল্লাহর ক্ষতি করতেছেন? আল্লাহ বলতেছে যে তুমি আমাকে, সেই সমস্ত মুশরিকরা যদি তাদেরকে তোমরা গালি দাও, তারা আমাকেও গালি দিবে। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলল, তাদেরকে গালি দেওয়ার দরকার নেই। সেই সমস্ত জাতিকে কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। তা আমরা মানুষ কেন এত লাফালাফি করব? কাজগুলো থেকে আমরা বিরত থাকবো এবং কখনো আমরা এই কাজগুলো করব না। আর দেখেন সেই কাবার সেই দায়িত্ব, সেই মন্দিরের দায়িত্ব কলাম আল্লাহ তাআলা নিজেই নিছে। কথাগুলো এখন মানুষ বলতে লজ্জা পায়, বড় বড় আলেমরাও বলতে লজ্জা পায়, কারণ সঠিক কথা তো বলবে না। গ্যাঞ্জাম বাঁধানোর জন্য একটা চিন্তা চেতনা করবে যে গ্যাঞ্জাম আরো বেশি করে বাঁধুক, গাজওয়াতুল হিন্দ হবে, আর সেই গাজওয়াতুল হিন্দে আমরা জয়লাভ করব, মুসলমান জয়লাভ করব। হ্যাঁ ঠিক আছে, গাজওয়াতুল হিন্দ হবে, কতটুক গাজওয়াতুল হিন্দ আপনি যে করবেন সঠিকভাবে জয়ীপূর্ণভাবে, আপনার এটার কি মাথায় আছে? গাজওয়াতুল হিন্দ হবে AK-47, আপনি আছেন সেই তরবারি নিয়ে, আপনি কিভাবে যুদ্ধ করবেন? গাজওয়াতুল হিন্দ হবে AK-47 নিয়ে, আর আপনি তরবারি নিয়ে আছেন এখনো। তো AK-47 বানানোর মতো যোগ্যতা অর্জন করা লাগবে, নাহলে তো জীবনেও আপনি তো এই তরবারির মতো নিয়েই থাকবেন সবসময়ের জন্য, তরবারি নিয়েই যুদ্ধ করতে থাকবেন। আর এই তরবারি যুদ্ধ কি এখন চলে? নবাব সিরাজউদ্দৌলা যখন মরছিল তখন কি হয়েছিল জানেন? নবাব সিরাজউদ্দৌলার কাছে ছিল তরবারি, ব্রিটিশের কাছে ছিল বন্দুক। ব্রিটিশ আইসে বন্দুক দিয়ে গুলি করার ভয়ে হ্যান্ডসাপ করে, হাত উপরে উঠে স্যালেন্ডার করে। তরবারি দিয়ে কি করবে? তরবারির যুগ এখন না, এখন জ্ঞানের যুগ। জ্ঞান খাটান, জ্ঞান না হলে আরো বিপদে, আরো ভয়ঙ্করের ভিতরে পড়া লাগবে। আজকে দুনিয়ার জীবনে অনেক আলেম অনেকভাবে ধর্মপুস্তক কি করছে, বিভিন্ন ধর্ম প্রচার করছে। একটু ভুলভালের কারণে আজকে কি হয়েছে, দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। কোন ধর্ম সঠিক কোন ধর্ম ভুল এটা জাস্টিফাই করার মতো ক্ষমতা থাকা লাগবে মাথার ভিতরে। এই সম্পর্কে একটা আলোচনা করা যায়। একটা জ্ঞানী, দুইজন জ্ঞানী ব্যক্তি, তারা পড়াশোনা করে আইছে ইংল্যান্ড থেকে। তো একজন ছিল মুসির ছেলে আর একজন ছিল শিক্ষিত ঘরের সন্তান। দুজনই একইভাবে লয়ার হয়ে দেশে ফিরতেছে। তখন রোদির মধ্যে মাঠের মধ্যে যাচ্ছে, একজন বলতেছে কি ঠাটা রোদ্দুর, আরেকজন বলতেছে টেম্পারেচার। কি বলতেছে? টেম্পারেচার বাড়ছে। সে কত সুন্দরভাবে বুঝাইলো যে কি আজকে আকাশের রোদ্দুরের টেম্পারেচার অনেক, হিট ওয়েভ অনেক। আরেকজন বুঝাইলো কি যে ঠাটা পড়েছে রোদ্দুর। তো আজকে বললাম আমরা যে মুসলমান, আমাদের অশিক্ষিতর কারণে আজকে কি হয়েছে, আমাদের শরীরের ভিতরে ঠাটা পড়েছে। হ্যাঁ, আর ওই শিক্ষিত ঘরের সন্তান কি হয়েছে, সে টেম্পারেচার বোঝে, সে হিট ওয়েভ বোঝে। আর আমরা কি জ্ঞান, এমন জ্ঞান শিখেছি ওই ব্রিটিশদের করে দিয়ে যাওয়া যে ধর্মপুস্তক বিভিন্ন রকমভাবে বানায়, হাদিসগুলোরে জাল হাদিস কোনটা সহি হাদিস না জানিয়ে বুঝে আজকে প্রচার করেছি। যার কারণে কি হয়েছে, আজকে আমরা কি করতেছি, আমরা মারামারি করতেছি। তো অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে এই জ্ঞান বুঝ দান করে থাকেন। তো মহান সেই রব স্রষ্টা, তিনি যেন আমাদেরকে ইলম দান করে থাকেন। যেটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছে যে দুনিয়ার জীবনে যদি আমরা সাহাবী আজমাইনদেরকে দেখে যদি জ্ঞান অর্জন না করতে পারলাম, ইমাম আবু হানিফাকে দেখে যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারলাম, জ্ঞানীদেরকে দেখে যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারলাম, আমাদের এই বৃথা জীবন কখনো কোনো কাজেই আসবে না। এই জন্য আমরা এখন অশিক্ষিত সেই যুগটা এখন আর নেই। এই জন্য কোরআন আমাদের বুঝে পড়া লাগবে, না বুঝে কখনো পড়া যাবে না। আমরা সাধারণত কোরআন না বুঝে পড়ি, আজকে সমাজে না বুঝে পড়ি, যার কারণে আজকে এরকম হয়েছে। আমরা শুধু তুতা পাখির মতো কথা বলি, কিন্তু সেই কথার কি কাজ করা লাগবে সে কাজটা আমরা জানি না। এই জন্য আমরা যেন তুতা পাখির মতো কথা না বলি, আমরা যেন সঠিকভাবে কথা বলি। দুনিয়ার জীবনে মানুষ যাতে আমাদেরকে দেখে বোঝে যে আমরা আসলে মুসলমানেরই সন্তান, আমাদের চরিত্র যেন ভালো হওয়া চাই।
যেটা সূরা লুকমানের ভিতরে বলতেছে তার সন্তানরা থাকবে নম্র ভদ্র। আজকে অভদ্রর মতো কি করতেছে, মসজিদের ভিতরে মারামারি করতেছে। এটা কি নম্র? এটা তো অভদ্র। তাহলে বুঝে যান আজকে আমরা এই জাতি কোথায় যাচ্ছি। সারা বিশ্ব দেখতেছে না, সারা বিশ্ব দেখতেছে। যেহেতু আমি ইসলাম ধর্ম বাদেও অন্য ধর্মগুলো কি করে থাকি, প্রচার করে থাকি, তা আমি কিছুটা অন্তত বুঝতে পারছি যে আসলে আমাদের আজকে ইসলাম ধর্মের ভিতরে গলত কোথার ভিতরে থেকে আসছে। ব্রিটিশ যে একটা কঠিন গলত করে দিয়ে গেছে, এটা বুঝতে এখনো বাঙালির কয়েকশো বছর সময় লাগবে। ধর্ম প্রচার করে কবে ইসলাম প্রতিষ্ঠিত করবে এটা তো ভুলেই যাওয়া লাগবে, যে এমন একটা গলত মানুষের ভিতরে সৃষ্টি করে গেছে। তো অবশ্যই আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক সুন্দর ইলিম দান করে, এবং যেন আমরা নবীর জন্মের আগেও আমরা যেন নবীকে জানতে পারি, নবী কি হালে পৃথিবীতে আসছে, নবীর পরিচয় কি, নবীর বংশ কি, নবী কিভাবে ইসলামটা পালো, কিভাবে সেই ইসলাম প্রতিষ্ঠা করলো, সে এত অল্প দিনে সে কিভাবে সেই ইসলামকে জয় করে ফেললো। হ্যাঁ, তার 65 বছর জীবনে সে কি করলো, সে ইসলাম জয় করে ফেললো 62 বছর বয়সে। তার ভিতরে সে ইসলাম কি করে ফেললো, প্রতিষ্ঠিত করে ফেললো। সে বিশ্বাসী হলো। সে কি কাউকে হত্যা করে বেড়াতো, সে কি কাউকে মারছে, সে কি কাউর কোনো সম্পদ লুট করছে, সে কি কোনো নেতাকে মারছে? সে সময় তো হিন্দু নেতারা ছিল। নবীজি যখন ছিল সেই সময় আরো বড় বড় পণ্ডিত ছিল। আবু জেহেল ছিল, তাকে জ্ঞানের স্বর্গ বলা হয়। তো তাকে তো কখনো নবীজি মারতে যায়নি, তাকে তো কখনো তার ক্ষতি করতে যায়নি। তা আমরা কেন যাচ্ছি আজকে? আবুল আহাব ছিল, তাদের ভিতরে অনেক জ্ঞান ছিল, তাদের ভিতরে অনেক জ্ঞান ছিল, অনেক ধর্মের সেই সময় পুরোহিতরা ছিল। তাদেরকে নবী কখনো মানেনি, কখনো কোনো মন্দিরকে মানেনি, কখনো কোনো কিছু ধ্বংস করিনি, কারণ এইগুলো মুসলমানের কাজ না। মুসলমান বিজয় অর্জন করে, কিন্তু এভাবে না, কারোর কোনো ক্ষতি করে বিজয় অর্জন করে না। সেগুলো বোঝা লাগবে। আজকে নবীজি কলাম ইসলাম প্রতিষ্ঠা করে গেছে, এখন শুধু কি করা লাগবে, যে আপনি যদি আওয়ামী লীগকে ভোট দেন তাহলে আওয়ামী লীগ জিতবে, আপনি যদি বিএনপিকে ভোট দেন বিএনপি জিতবে, আপনি যদি জামাতি ইসলামকে ভোট দেন জামাতি ইসলাম জিতবে। শুধু এই কি কারণে জিতবে, এখন আপনি বুঝে যাওয়া লাগবে যে আপনার জীবনের নিরাপত্তা আসবে কিভাবে, প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে কারা, এগুলো আপনাদের বোঝা লাগবে। সেই দলকে নির্বাচন করা লাগবে। আল্লাহ আসবেন আর প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন, এটা তো কোনোভাবে সম্ভব না। যে জাতি নিজে থেকে পরিবর্তন না হয়, আল্লাহ বলতেছে তাকে আমি কখনো পরিবর্তন করি না। আজকে বিদেশিরা দেখেন, তারা গোলাম আমাদের থেকেও বেশি যুদ্ধ বিদ্রোহ করছে জীবনে, হাজার হাজার মানুষকে হত্যা করছে, ওল্ড টেস্টামেন্টের ভিতরে বিবরণ আছে। কিন্তু কই, তাদের কথা তো কেউ কখনো বলে না। তারা দেখেন সব মুসলমানদের সে যুদ্ধ হচ্ছে। কোনো শুনেছেন যে ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ করতেছে? এটা তো নমুনা আপনাদেরকে দেখাচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ করতেছে, কিন্তু না, ওই সে মোগল আমলের তো ওরা কি প্রশিক্ষণ নিচ্ছে ওই জায়গা। ওটারে যুদ্ধ বলে না, ওটারে বলে প্রশিক্ষণ। আর প্রশিক্ষণ নিয়ে মুসলমানদের মারতেছে। মুসলমান কি বুকার স্বর্গে বাস করে মুসলমান, যে মুসলমান এতটা বুকা যে বুকার স্বর্গে বাস করে। খ্রিস্টরা কখনো কি করে না, খ্রিস্টান ধর্মের বিভিন্ন কয়েকটা তারা দল আছে, মুসলমানরা তো অনেক দল, যে কোনো একটা দল হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে একটা দল হও তোমাদের মধ্যে। অনেক দল হতে কলাম বলিনি, আমার এই সম্পর্কে আলোচনা আছে। তো আমরা একটা দল হব, অনেকগুলো দল হব না। আর মুসলমানদেরকে কি বলতেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তারা যা কিছু করে, তারা তো সবসময়ের জন্য আমাদের সাথে চুক্তি করে, আর চুক্তি তারা ভঙ্গ করে, চুক্তি আবার ভঙ্গ করে ফেলে। তো তাদের সাথে আমাদের কলাম কি করা যাবে না, কখনো থাকা যাবে না। তারা কলাম ট্রেনিং করতেছে, ট্রেনিং সেন্টার, এখানে কোনো মানুষও মরতেছে না, কিছু হচ্ছে না, কিন্তু যত মরতেছে কি মুসলমানরা মরতেছে, কারণ এরা যে বেশি লাভাইছে। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন
সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং আমরা নবীজির জীবনী সম্পর্কে আমরা যেন প্রত্যেকটা মুসলমান সন্তানেরা জীবনে জানতে পারে, সূরা লুকমান সম্পর্কে জানতে পারে এবং মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে যেন আমরা আজকে জানতে পারি। আল্লাহ হাফেজ।